এখনও কিন্তু ঠিকমতো ঠান্ডা পড়েনি, আর আমি ঠান্ডা পড়ার আগেই কিন্তু একটা শীতের সবজি দিয়ে দারুণ একটা পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি 5 মিশালি সবজি নিয়ে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। তো দেখো এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি ফুলকপি, আর ফুলকপিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি গাজরগুলোও ছোট করে কেটেছি। তারপর বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি বিনস, বাঁধাকপি, আর নিয়েছি এটা লাউটা কিন্তু গাছের, তো লাউটাও কিন্তু দেখো ভালো করে কেটে গ্রেট করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, গ্রেট করা আদা, ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে। তারপর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো জোয়ানের যেমন টেস্ট আছে তেমনি কিন্তু হজম শক্তিও খুব ভালো। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো বেসন। তো দেখো এখানে বেসন যতটা প্রয়োজন ঠিক সেই অনুপাতে কিন্তু এটা দিতে হবে, মেপে কিন্তু দিইনি। আর পকোড়াটা যাতে একদম ক্রিপসি হয় তার জন্য এখানে আমি দিয়েছি চালের গুঁড়ো। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো। এবার সমস্ত কিছু আমি ভালো করে একটু মেখে নেব। তো এখানে কিন্তু 1 ফোঁটাও আমি জল দিইনি, কারণ লাউয়ে কিন্তু অনেকটা জল বেরোয়, তার জন্য ওই জল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো সমস্ত কিছু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর পকোড়া ভাজার জন্য এখানে দেখো অনেকটা পরিমাণ কিন্তু তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার শুধু ছোট ছোট করে নিয়ে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এটা কিন্তু কোনো আকার দেওয়া দরকার নেই, জাস্ট নিয়ে অল্প করে ছোট্ট করে দিলেই কিন্তু এই পকোড়াগুলো তৈরি হয়ে যাবে, আর খুব সহজেই কিন্তু এই পকোড়াগুলো রেডি হয়ে যায়। তো এখানে দেখো যতটা মানে তেলের মধ্যে ধরবে ঠিক ততটাই কিন্তু আমি এখানে পকোড়া দিয়ে দেব। আর একসাথে কিন্তু এই পকোড়া অনেকগুলোই ভাজা যাবে। দেখো আমি অনেকটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এটা মিডিয়াম হিটে রেখে পকোড়াটাকে ভেজে নিতে হবে, তাহলে কি হবে ভেতর থেকে সম্পূর্ণ সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি খুব ভালোভাবে পকোড়াটাকে বারবার একটু ছাকনা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে চারিদিক পকোড়ার খুব সুন্দরভাবে ভাজা হয়। হ্যাঁ, আর যখন পকোড়াটা হয়ে আসবে কালার চলে আসবে, তখন কিন্তু ওই 2 মিনিট মতো একটু বাড়িয়ে দিতে হবে গ্যাসের হিটটা, দিয়ে পকোড়াগুলোকে ভালো করে ছেঁকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো দেখো পকোড়ার কিন্তু কালার চলে এসেছে, অনেকটাই কিন্তু কালার চলে এসেছে, আরও একটু ভাজলে কিন্তু হয়ে যাবে। তো এখন কিন্তু পকোড়া সম্পূর্ণ কালার চলে এসেছে বন্ধুরা, এর থেকে বেশি ভাজবো না। এবার দেখো গ্যাসের হিটটা কিন্তু আমি 2 মিনিট মতো বাড়িয়ে দিয়েছিলাম। এবার আমি এই পকোড়াগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। এবার বাদবাকি যে পকোড়াগুলো আছে সেগুলো কিন্তু এবার ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখতে পেলে কত সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেল। আর এই পকোড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে, এই ভেজ পকোড়াটা সত্যি বলছি চায়ের সাথে হোক, সসের সাথে হোক বা মুড়ির সাথে ভীষণই সুন্দর লাগে খেতে। তো আজকে কিন্তু আমরা টমেটো সসের সাথেই সার্ভ করব। তো দেখো বাদবাকি পকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, যারা একদম সম্পূর্ণ নিরামিষভোজী, পেঁয়াজ রসুন খাও না, তারা কিন্তু এই পকোড়াতে পেঁয়াজ রসুনটা দেবে না, বাদ দিয়ে দেবে, বাদ বাকি সবই কিন্তু দেবে। আর পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই পকোড়াটা খেতে অসাধারণ লাগে। নিরামিষ দিনেও কিন্তু এই পকোড়া আমি তৈরি করি, তো খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। তো দেখো এই পকোড়াগুলোকে দিয়েও আমি একটু ছাকনা দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে পকোড়াগুলো ভাজা হয়। আর দেখে বুঝতে পারছো যে পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। আর আমি এই পকোড়াটা কিন্তু প্রায়ই বাড়িতে ভেজে থাকি, সবাই কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমরা চাইলে এতে সবজি অনেক রকম দিতে পারো। তো আমার কাছে 5 রকম সবজি ছিল, তাই আজকে আমি 5 রকম সবজি দিয়ে এই পকোড়াটা তৈরি করেছি। তোমাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে তোমরা চাইলে কিন্তু এতে একটু ক্যাপসিকামও দিতে পারো, খেতে কিন্তু আরও সুন্দর লাগবে। তো দেখো এই পকোড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, আর কালারটা দেখো পকোড়ার কতটা সুন্দর এসেছে, অসাধারণ কালার এসেছে বন্ধুরা, এত সুন্দর কি বলবো, একদম লাল লাল দেখেই কিন্তু সুন্দর লাগছে। তো তোমাদের আজকে কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে।